চীন ঋণের ফাঁদ পেতেছে গোটা বিশ্বে। শ্রীলঙ্কাকে ধ্বংস করে এবার টার্গেট বাংলাদেশ এবং ভারত। শ্রীলঙ্কার মতো হারির হাল তো নয় বাংলাদেশের, তবুও বাংলাদেশকে সাবধান থাকতে বলা হচ্ছে কেন? ভারতকে কি কারণে সতর্ক করা হলো শ্রীলঙ্কার এই হাল হকিকত দেখে? দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ চীন থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে। কয়েক বছরে চীনের দেওয়া ঋণের পরিমাণ 470 কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে 4000 কোটি ডলারে। গোটা বিশ্বেই চীন এভাবেই ঋণের ফাঁদ পেতে রেখেছে। যে দেশ এই ঋণের ফাঁদে পা দিচ্ছে সেই দেশের অবস্থা খানিকটা শ্রীলঙ্কার মতোই হবে, এমনটাই বলছে কূটনৈতিক মহল। ভারতীয় মুদ্রায় চীনের ঋণের পরিমাণটা হিসেব করলে দাঁড়ায় 3 লক্ষ কোটি টাকার অনেক বেশি। চীন থেকে ঋণ নিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। এদিকে চীন থেকে ঋণ নিয়েই বেহাল অবস্থা পাকিস্তানেরও হয়েছে। পাকিস্তানে যত বৈদেশিক ঋণ আছে তার 10% নেওয়া হয়েছিল বেজিং থেকে। আর আজকে পাকিস্তানের অর্থনৈতিক হাল কি তা নতুন করে গোটা বিশ্বকে দেখানোর প্রয়োজন নেই। চীন থেকে চড়া সুদের ঋণ নিয়ে তলিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা দেশটি। পরিকাঠামোর উন্নয়নের নামে যে কোনো দেশকে ঋণ দিচ্ছে বেজিং, আর তারপর সেই দেশ থেকে চড়া চড়া সুদ আদায় করে নিচ্ছে বেজিং। চীনের এই নীতিকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। এভাবেই যে কোনো দেশকে একেবারে দুর্দশাগ্রস্ত করে মৃত্যুপুরীর দিকে ঠেলে দিতে পারে বেজিং। অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে চীন থেকে বাংলাদেশও ঋণ নিয়েছে। কূটনৈতিক মহল বলছে দক্ষতার সঙ্গে বৈদেশিক ঋণের ব্যবস্থাপনা করেছে বাংলাদেশ। চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা বাংলাদেশের কম। ভারতে চীনের বিদেশমন্ত্রী এসেছিলেন, আর সেই সময় বার্তা দিয়ে গেছেন ভারত চীন সম্পর্ক আগের মতো স্বাভাবিক চলুক। পুরো বিষয়টা আসলে বেজিংয়ের নির্দিষ্ট কৌশল। কূটনৈতিক মহল বলছে এটা আসলে পাতা ফাঁদ বেজিংয়ের। শ্রীলঙ্কার মতো ভারতকেও বিভিন্ন প্রকল্পে উন্নয়নের খাতে মোটা মোটা টাকা ঋণ দিয়ে ফাঁসিয়ে দিতে চাইছে বেজিং। আর ভারত একবার সেই ফাঁদে পা দিলেই কেল্লা ফতে করে ফেলবে বেজিং। শ্রীলঙ্কার মতো দুর্দশা ভারতের হতেও সময় লাগবে না। তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সীমান্ত সংকট মেটানোর চেষ্টা না করলে চীনের সাথে কোনো রকম সম্পর্কে এগোবে না ভারত। শ্রীলঙ্কাকে সোনার লঙ্কা বলা হয়। বিশ্বের 1 নম্বর চায়ের জনক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বিশ্ববিখ্যাত দিলমাহ চা পাওয়া যায়। দেশটির সংস্কৃতি সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করেছে বারে বারে। আজ শ্রীলঙ্কায় রীতিমতো খাদ্যের জন্য হাহাকার। পর্যটন শিল্পের সাথে সাথে দেশটার কিছু উল্লেখযোগ্য জিনিসপত্র গোটা বিশ্বের কাছে অত্যন্ত প্রশংসিত। শ্রীলঙ্কার বিয়ার খেলে নাকি ভোলা যায় না। তাছাড়া চা মশলা আর শুকনো ফল অত্যন্ত লোভনীয় শ্রীলঙ্কায়। সোনার এই দেশটি চলছিল নিজের ছন্দে। হঠাৎই গোটা বিশ্বের কাছে তাল কেটে গেছে এই দেশের। ফেব্রুয়ারি মাস থেকেই শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করে। খাদ্যপণ্যের দাম 25% বৃদ্ধি পেয়েছে দেশটিতে। 1 কেজি গরুর দুধ কিনতে হচ্ছে 1900 টাকায়, আর 1 লিটার তেল 150 টাকায়, 1 কেজি চিনি 40 টাকায়। বিগত 1 সপ্তাহ ধরে মানুষ শাকসবজির মুখ দেখতে পাচ্ছে না শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বেহাল অর্থনীতি দেখে অন্যান্য দেশগুলোকে সতর্ক করার কাজ চলছে গোটা বিশ্ব জুড়ে। কারণ শ্রীলঙ্কার মতো এই পরিণতি হলে মাথা তুলে দাঁড়াতে পারবে না কোনো দেশই। তাই অনেক দেশেরই বুক ধুকপুকানি করছে। তীব্রভাবে শুরু হচ্ছে বাংলাদেশকে নিয়ে আলোচনা। শ্রীলঙ্কার মতো হারির হাল তো বাংলাদেশের নয়, তাহলে
শ্রীলঙ্কাকে উদাহরণ স্বরূপ রেখে শ্রীলঙ্কার সাথে আলোচনার টেবিলে কেন বাংলাদেশকে বারবার বসানো হচ্ছে? বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারছেন না, কারণ শ্রীলঙ্কার মতো বাংলাদেশের হাল কখনো হবে না, এমনটাই তারা বলছেন। কিন্তু তথ্য বলছে একটু অন্য কথা। গত বছর জিডিপি অনুযায়ী মাথাপিছু আয়ে ভারতকে টপকে গিয়েছিল বাংলাদেশ, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেরকম একেবারেই নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করেন, করোনার জন্য কাজ হারিয়েছেন এবং দেশে ফিরেছেন তারা। আর বাংলাদেশে বেড়েছে বেকারত্বের চাপ, বিভিন্ন প্রকল্পের চাপ রয়েছে বাংলাদেশে, আর যার জন্য ঋণ নেওয়া হয়েছে মোটা টাকা বেজিং থেকে। এদিকে 3 গুণ বেশি দাম দিয়ে তেল আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে। বিদেশি মুদ্রার সঞ্চয় একটু একটু করে কমে যাচ্ছে বাংলাদেশের। চীন থেকে বাংলাদেশ আর ঋণ নিতে চাইছে না, কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ বেজিংয়ের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বসে রয়েছে। পাকিস্তানের পর কোনো দেশে সবথেকে বেশি যদি লগ্নি করে থাকে বেজিং, সেই দেশটার নাম বাংলাদেশ। তাই বাংলাদেশের সংকট তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলছে কূটনৈতিক মহল। অবশ্যই শ্রীলঙ্কার মতো হাঁড়ির হাল নয় বাংলাদেশের, কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে এখন থেকেই, নয়তো বিপদ যে কোনো সময় ঘনিয়ে আসতে পারে। বিশ্বমহল সতর্ক করছে ভারতকেও। অর্থনৈতিকভাবে অকার্যকর প্রকল্পের প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছে ভারতেও, আর যে কারণেই বিপাকে পড়তে হতে পারে ভারতকে। গ্রিস বা শ্রীলঙ্কার মতো অবস্থা হলে তখন অবাক হওয়ার কিছু থাকবে না, বলছে কূটনৈতিক মহল। কয়েকটা রাজ্যের অর্থনীতির শোচনীয় হাল রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, পশ্চিমবঙ্গে যে ধরনের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে তা অর্থনীতির পক্ষে মারাত্মক বিপজ্জনক, এমনটাই বলছে কূটনৈতিক মহল। তাই এখন থেকে সচেতন হতে হবে ভারতকেও ফাঁদে ফেলার চেষ্টা করছে বেজিং। ভারতও ঋণ নিয়েছে চীনের থেকে। আর তাছাড়া ভারতের এই সমস্ত প্রকল্পের ঘোষণা ভারতের অর্থনীতিকে চাপে ফেলতে পারে। এভাবেই বাংলাদেশ ভারতকে সতর্ক করা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা বা পরিণতি দেখে। শ্রীলঙ্কা নিজের ছন্দে ফেরুক, এমনটাই আশা রেখে শেষ করছে প্রথম কলকাতা স্পেশাল স্টোরি। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।